পাকা আম দিয়ে দারুণ মজার নরম তুলতুলে কেক তৈরি করে দেখাবো আজ আমি আপনাদেরকে। এখন পাকা আম কিন্তু বাজারে পাওয়া যায়, আপনারা খুব সহজেই আম দিয়ে এভাবে আমের কেক তৈরি করে নিতে পারবেন। একটা পাকা আম কেটে নিয়েছি, এখন ব্লেন্ডারের জাগে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি আমি দিইনি, তো খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি একটা বাটিতে। এখন আমি নিয়ে নিচ্ছি ডিম, একটা ডিম নিয়ে নিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি হচ্ছে আমি 1.25 কাপ, আমি এখানে চায়ের কাপ ব্যবহার করেছি। এখন খুব ভালো করে চিনি আর ডিমটাকে ফেটিয়ে নেব যাতে করে সম্পূর্ণ চিনিটা গলে যায়। চিনি যদি ভালো মতো না গলে সেক্ষেত্রে কিন্তু কেকটা আপনার কাঁচা থেকে যায়, ভিতরে ভালো মতো ফোলে না। তো এখন সেই আমের পিউরিটা এর ভিতরে আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি, আমি কিন্তু চায়ের কাপে মেপেই সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি সামান্য, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে আবারও একটু মিক্স করে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি ময়দা দিয়ে দেব 1.5 কাপ। তো ময়দাটা একবারে না দিয়ে অল্প অল্প দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। তো সবার ঘরে কিন্তু মেজারমেন্ট কাপ থাকে না, সেই জন্য আমি চায়ের কাপেই তৈরি করে দেখাচ্ছি। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়েছি, আপনাদের কম বেশি লাগতে পারে আমের সাইজ ও ডিমের সাইজ অনুযায়ী। তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন এরকম টিফিন বাটি নিয়েছি, নিয়ে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন উপর থেকে এর ভিতরে আমি ব্যাটারগুলো দিয়ে দেব, তবে ভরে ভরে দেওয়া যাবে না, কিছুটা খালি রেখেই দিতে হবে। তো এভাবে আমি ঢেলে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে একটু ট্যাপ করে নিতে হবে বাটিগুলো, তা না হলে কিন্তু ভিতরে বাবলস থেকে যেতে পারে, সেই জন্য একটু ট্যাপ করে নিতে হবে। তো এখন আমি চুলার পরে বসিয়ে দেব। তো চুলার পরে আগে থেকে হাঁড়ি আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো এই যে এখন ঢাকনাটা উঠিয়ে এই স্ট্যান্ডের উপরেই আমি হচ্ছে বাটিগুলো বসিয়ে দিচ্ছি। তো 4টা বাটি আমি এখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু কেকটা হয়ে যাবে। তো এখন আমি ঢাকনাটা আটকে দেব, দিয়ে যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে, তা না হলে এর ভিতরে বাতাস গেলে কেকটা কিন্তু ঠিক মতো হবে না। তো এই যে আমি এটা বন্ধ করে দিলাম। এখন 30 মিনিট আমি চুলার আঁচটা লোতে রেখে এটাকে বানিয়ে নেব। তো হচ্ছে আমি 5 মিনিট পরে এই যে উপরে ঢাকনাটা খুলে একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আবারও আমি মুখটাকে আটকে দিয়ে 25 মিনিটের মতো অপেক্ষা করব। তো এই যে আমি ফিরে আসলাম, আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। মোটমাট 30 মিনিটের ভিতরে কেকটা খুব সুন্দর করে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন পাকা আম দিয়ে কত সুন্দর কেক তৈরি হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এই আমের সিজন থাকতে থাকতে কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গিয়েছে। কেকটা একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই রেসিপিটি কখনো তৈরি করে না খেয়ে থাকলে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই ধরনের রেসিপিগুলো আপনাদের দেওয়ার জন্য। পাকা আমের সিজনে আমের এই পিঠাটি না বানালে একদম মিস করবেন। তো চলুন পাকা আমের রসবড়া কিভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। প্রথমে কড়াইয়ে 1/2 কাপ পানি আর হচ্ছে 1 কাপ আমের জুস বা পিউরি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে আমি চিনি 3 টেবিল চামচের মতো। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দেব সুজি। আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে 1/2 কাপ সুজি দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে কম হবে। তো এই যে সুজিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে একদম শুকনো একটা ডো তৈরি করে নিয়েছি। তো ডোটাকে নামিয়ে নিয়েছি। এখন ময়দা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, দিয়ে খুব ভালো করে মথে নেব। তার আগে 2 টেবিল চামচ ড্রাই কোকোনাট দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। আর এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে।
তো এই যে আমার এটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাতে একটু ঘি লাগিয়ে আমি হচ্ছে পিঠার শেপ দিয়ে নেব, মানে ছোট ছোট গোল গোল বল করে নেব। আপনারা চাইলে একটু লম্বা টাইপেরও কিন্তু করে নিতে পারবেন। এখন যেহেতু পাকা আম উঠে গিয়েছে বাজারে, আপনারা খুব সহজেই আমের এই রস ভরা পিঠাটি তৈরি করে নিতে পারবেন। বানানো যতটা সহজ, খেতেও কিন্তু অনেক মজার। তো এই যে সবগুলো বল কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন হচ্ছে শিরাটা তৈরি করে নেব। তো তার জন্য কড়াইয়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তারপরে হচ্ছে চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব 2টা এলাচ, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই শিরাটাকে একটু ফুটিয়ে নেব। একদম শুকানো যাবে না বা একতার দুতার করা যাবে না, জাস্ট শুধু একটু 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে শিরাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এখন চুলার পরে ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন সেই বলগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেবেন। তবে প্রথমে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর হচ্ছে এই পর্যায়ে কিন্তু চামচ বা খুন্তি দিয়ে নাড়া যাবে না, হাতল ধরে এভাবে ঘুরিয়ে নিতে হবে। তারপর যখন হালকা একটু শক্ত হবে তারপরে হচ্ছে এভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নেবেন। আর এটাকে একদম লাল করে ভেজে নেওয়ার দরকার নেই, ঠিক যখন এমন কালার আসবে তখন এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু এগুলো ফাটল ধরলেও যখন শিরাতে একদম ভিজে যাবে তখন কিন্তু খুব সুন্দরভাবেই এটা আর এই ফাটলগুলো দেখা যাবে না। তো এই যে আমি শিরাতে দিয়ে দিয়েছি, গরম পিঠাটা তেলের থেকে নামিয়ে শিরার ভিতরে দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পরে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে আর ফাটাগুলোও কিন্তু একদম বোঝা যাচ্ছে না কত সুন্দর হয়েছে। তো আমি এই যে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে শিরা সহ সার্ভ করতে পারেন, আবার শিরাটা ছাড়াও। তো তৈরি হয়ে গেল আমের রসবড়া। অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। এই গরমে সাবুদানার এই ডেজার্টটি শুধু পেটই ঠান্ডা করবে না, শরীর মন কলিজা পুরাটাই ঠান্ডা করে দেবে, এতটা মজার হয়। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলার পরে একটি কড়াই দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাবুদানা। এখন সাবুদানাটাকে নেড়ে চেড়ে এটাকে জাল করে নেব বেশ কিছুক্ষণ। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে সাবুদানাগুলো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ছেঁকে পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দেব। আর এদিকে চুলার পরে আবারও কড়াই দিয়ে 3 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধটা খুব ভালো করে একটু জাল করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটাকে জাল করে নেব 4-5 মিনিট। খুব ভালো করে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। তো এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে জাল করে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে আবার নিচে লেগে যেতে পারে। তো এই যে 5 মিনিট পরে ফিরে আসলাম, এটা মোটামুটি ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো এদিকে আরেকটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ তোকমা দানা। তারপরে কিছুটা পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। এটা এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি কিছু আম কেটে এরকম ছোট ছোট কিউব করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিচ্ছি। এর ভিতরে কিছুটা আম আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ব্লেন্ড করে নেব একদম পানি ছাড়া, শুধু আমটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই যে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাও এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা করে নিয়ে নিয়েছি। তারপরে সেই সাবুদানাগুলো এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তারপরে সেই তোকমা দানাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব, তাহলে খেতে বেশি মজার হবে আর এটাও সেট হয়ে যাবে সুন্দর মতো। তো 1 ঘন্টা পরে ফিরে আসলাম, এটা খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এখন সেই আম যেগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপরে যে আমটা পেস্ট করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি।
এই গরমে এরকম একটি ডেজার্ট হলে কিন্তু শরীর মন পুরাটাই ঠান্ডা হয়ে যাবে। খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার। তো এই যে আমার এটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে নেব। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই যে আমি গ্লাসে ঢেলে নিলাম, একটা বাটিতেও নিয়ে নিচ্ছি। এখন উপর দিয়ে একটু সেই আম কিউব করাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি। এতে করে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। পাকা আমের দই। এই আমের সিজনে যদি পাকা আমের মিষ্টি দই না খাই তাহলে কি করে চলবে বলেন? তো খুব সহজে আজ আমি আপনাদেরকে পাকা আম দিয়ে মিষ্টি দই তৈরি করে দেখাবো। তো চলুন কিভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। এখানে 1/4 কাপ টক দই আমি পানি ঝরিয়ে রেখে দিলাম, আর এখানে 2টা আম কেটে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এখন আমি চুলার পরে কড়াইয়ে 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা বেশি পরিমাণে করতে চাইলে সব কিছুর পরিমাণটা বাড়িয়ে নেবেন। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি 5 মিনিট জাল করে নেব। আমের এই মিষ্টি দইটা খেতে কিন্তু অনেক মজার। তো এই যে আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর যে আমটা আমরা ব্লেন্ড করেছিলাম সেটা একটা কড়াইয়ে দিয়ে একটু শুকনা শুকনা করে নেব। তো এই যে হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর দুধটাও কিন্তু কুসুম গরম অবস্থায় চলে এসেছে। এখন সেই টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে যে আমটা আমরা জাল করে শুকনা শুকনা করে নিয়েছিলাম সেই আমটা এখানে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো খুব ভালো করে মিক্স করে নিলাম। তো এটা কিন্তু হয়ে গিয়েছে। আর কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এটার সাথে টক দই আর আমটা মেশাতে হবে। আর এখানে সামান্য একটু জর্দা রং দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা কালার আসে সেই জন্য। তারপর একটা মাটির হাঁড়িতে এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এবং সারা রাত এভাবে আমি ঢেকে রেখে দেবো তাওয়াল দিয়ে। সারা রাত পরে আমি সকালবেলা ফিরে আসলাম, আর দইটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দরভাবে জমে গিয়েছে। এখন এটাকে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা এই আম দইটা খেতে অসম্ভব মজার। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার। অবশ্যই একবার হলো আমের এই সিজন থাকতে থাকতে পাকা আমের এই মিষ্টি দইটি তৈরি করে নেবেন, তা না হলে কিন্তু পুরোটাই মিস করা যাবেন। আশা করি ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।